এখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিতে মিনি ক্যালকুলেটর তৈরির উপর ছোট্ট একটি প্রজেক্ট করব। যদিও আমাদের এই মিনি ক্যালকুলেটরটি একেবারে বেসিক লেভেলের আর এর বেশ কিছু লিমিটেশনও রয়েছে, তাছাড়া একে বেস হিসেবে ধরে আপনারা আশা করি ভবিষ্যতে বড় ধরনের কোনো ক্যালকুলেটর তৈরি করে নিতে পারবেন। তো আমরা আমাদের এই ক্যালকুলেটরটির সাহায্যে আমরা দুটি অপারেন্ডের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি আমরা খুব সহজেই করে নিতে পারবো। তো চলুন আমরা ব্যাপারটি একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। তো আমি অলরেডি নোটপ্যাডে কোডিংগুলো করে রেখেছি, তো এখন আমি সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আমরা নোটপ্যাডটি ওপেন করলাম, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোডিংগুলো ওপেন হয়ে গেল। তো এখানে আমরা জাস্ট যে কাজটি করেছি, একটি হেডার ফাইল, দেন পূর্বের নিয়মে ভয়েড মেন, দেন দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা আমাদের মূল কোডিংগুলো করেছি। তো এখানে একেবারে শুরুতে আমরা ক্যারেক্টার টাইপের একটি ভ্যারিয়েবল ডিফাইন করেছি। আমরা লিখেছি যে CHAR, দ্যাট মিনস হচ্ছে ক্যারেক্টার। দেন আমরা অপারেটর নাম দিয়েছি এটির, আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুটি ভেরিয়েবল ডিফাইন করেছি, নাম্বার 1 এবং নাম্বার 2 নামে, আর এই ভেরিয়েবলগুলি আমরা ডিফাইন করেছি ফ্লোট টাইপের। দেন আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্টএফ কমান্ড দিয়ে আমরা জাস্ট সিঙ্গেল একটি লাইনে আমরা প্রিন্ট করেছি যে এন্টার অপারেটর প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন সিম্বল, দেন আমরা ডিভাইড। দেন আমরা একটি নিউ লাইন ইউজ করে জাস্ট এই লাইনটুকু শেষ করেছি, অর্থাৎ আমরা স্ক্রিনে প্রোগ্রামটি এক্সিকিউট হওয়ার পর এই লাইনটি আমরা ডিসপ্লেতে দেখতে পারবো। দেন আমরা ইনপুট হিসেবে ইনপুট দেব। তো ইনপুট হিসেবে আমরা প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন সিম্বল বা ডিভাইড সিম্বল আমরা দিয়ে দেব। দিয়ে দিলে সেই অনুযায়ী আমাদের প্রোগ্রামটি কাজ করবে। দেন আমরা যে কাজটি করেছি, অর্থাৎ এই স্ক্রিনটি প্রিন্ট হওয়ার পর আমরা যে ইনপুট দেব প্লাস মাইনাস, সেটির জন্য আমরা জাস্ট এই কোডিংটুকু করেছি, অপারেটর ইজ ইকুয়াল টু গেট CHE। দেন আমরা যে জিনিসটি করেছি, আমরা প্রিন্টএফ দিয়ে দুটি নাম্বার ইনপুট দেওয়ার জন্য আমরা আরেকটি মেসেজ প্রিন্ট করেছি, অর্থাৎ স্ক্রিনে ইউজার এটি দেখতে পাবে। দেন আমরা নিউ লাইন ইউজ করেছি এখানে আউটপুট সুন্দর করে ডিসপ্লে হওয়ার জন্য। দেন আমরা স্ক্যানএফ দিয়ে %f, দেন আমরা দিয়েছি অ্যাড্রেস অফ নাম্বার 1, অ্যাড্রেস অফ নাম্বার 2, অর্থাৎ এই কোডিংটুকু হচ্ছে আমরা একসাথে যেহেতু দুটি নাম্বার ইনপুট দেব আর দুটি নাম্বারে আমাদের কম্পাইলার গ্রহণ করবে, এই কারণে আমরা একসাথে এখানে দিয়ে দিয়েছি। এর আগে আমরা অবশ্যই এই ধরনের কোডিং করিনি, একটু ডিফারেন্স আমরা একটু অন্যভাবে করেছিলাম। আমরা সিঙ্গেল %f ইউজ করে একটি করে নাম্বার আমরা ইনপুট নিয়েছিলাম। তো আমরা যেহেতু একসাথে দুটি নাম্বার ইনপুট নেব, সেই কারণে আমরা এখানে দুইবার %f ইউজ করে অ্যাড্রেস অফ নাম্বার 1, অ্যাড্রেস অফ নাম্বার 2 দিয়ে দিয়েছি, অর্থাৎ প্রথম নাম্বারটি ইনপুট হিসেবে নাম্বার 1 ভেরিয়েবল স্টোর হবে এবং সেকেন্ড নাম্বারটি ইনপুট হিসেবে আমাদের নাম্বার 2তে স্টোর হবে। দেন আমরা এখানে সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করেছি। আমরা অলরেডি আমাদের পূর্ববর্তী লেসনে এই সংক্রান্ত ব্যাপারে আলোচনা করেছি আমরা সুইচ কেস সম্পর্কে, সুইচ অপারেটর। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমরা কেস 1, কেস 2, কেস 3 এবং কেস 4, অর্থাৎ 4টি কেস আমরা এখানে ডিফাইন করেছি। কেস 1-এ আমরা করেছি প্লাস, অর্থাৎ এই কোডটুকুর কাজ হচ্ছে যোগের কাজ করবে। দেন কেস মাইনাস যেটি আছে অর্থাৎ সাবস্ট্রাকশন, অর্থাৎ এই কোডটুকু করবে বিয়োগের কাজ। দেন আমরা দেখতে পাচ্ছি যে কেস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণ চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই কোডটুকু আমাদের গুণের কাজ করবে। দেন কেস ডিভাইড, আমরা সিম্বলটি দেখতে পাচ্ছি, এই কোডটুকু করবে ডিভাইডের কাজ। আর আমরা যদি কোনো ভুল ইনপুট দিয়ে থাকি, অর্থাৎ আমাদের সিম্বলে আমরা যদি ফার্স্টে কোনো ভুল ইনপুট দিই, তাহলে ডিফল্ট সে একটি মেসেজ প্রিন্ট করবে। তো আমরা আমাদের কোডিং এভাবে শেষ করলাম। তো এখানে আমি আরেকটু বলে রাখি, এখানে আমরা কেস প্লাসে আমরা যে কাজটি করেছি, অর্থাৎ কেস প্লাসে আমরা এখানে প্রিন্টএফ কমান্ড দিয়ে জাস্ট নাম্বার 1 প্লাস নাম্বার 2 ইজ ইকুয়াল টু আমরা পার্সেন্টেজ দিয়ে .2f আমরা ইউজ করেছি। তো আমরা এই ধরনের কোডিং আগে করিনি, তো আমি এখন একটু ডিসকাস করছি। আমরা এখানে পার্সেন্টেজ .2f ইউজ করার অর্থ হচ্ছে, যেহেতু আমরা ফ্লোটিং টাইপের সংখ্যা নিয়ে কাজ করছি, এই কারণে আমরা %f ইউজ করলাম। আর পার্সেন্টেজ .2f এর অর্থ হচ্ছে, অর্থাৎ আমরা যখন দশমিক সংক্রান্ত কোনো সংখ্যা নিয়ে কাজ করব, যেমন 2.598 এর সাথে 6.893 আমরা যোগ করব, তখন সে যেন দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত কাউন্ট করে আর বাকিগুলি কাউন্ট না করে। এই কারণেই আমরা এখানে %.2f আমরা ইউজ করেছি। দেন আমরা এখন যে কাজটি করব, আমরা এখান থেকে জাস্ট এই কোডটুকুকে কপি করছি, কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল কম্পাইলারের ফাইলে। দেন এখানে এসে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে আমরা এই ফাইলটিকে জাস্ট সেভ করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি অলরেডি সেভ হয়ে গেল। তো এখন আমরা কম্পাইল করছি, ইয়েস। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি সাকসেসফুল ভাবে কম্পাইলিং হয়েছে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 এরর্স, একটি অবশ্য ওয়ার্নিং আমাদের দিয়েছে, তো এটি আমরা অ্যাভয়েড করে গেলেও সমস্যা হবে না। তো আমরা এখন exe ফাইল বিল্ড করছি। তো তৈরি হয়ে গেল আমাদের exe ফাইল। তো এখন আমরা এক্সিকিউট করছি,
তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি সাকসেসফুলভাবে এক্সিকিউট হয়েছে। তো এখন আমরা এখানে অপারেটর সিম্বল দেবো, অর্থাৎ আমরা যদি যোগ করতে চাই তাহলে আমাদের যোগ চিহ্ন দিতে হবে, যদি আমরা বিয়োগ করতে চাই বিয়োগ, গুণ করতে চাইলে গুণ, এবং ডিভাইড করতে চাইলে বা ভাগ করতে চাইলে আমরা ভাগ চিহ্ন দেবো। তো সাপোজ আমরা চাচ্ছি যে প্রথমে আমরা যোগ করতে, তো আমরা প্লাস সিম্বল এখানে দিয়ে জাস্ট এন্টার কি প্রেস করলাম। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এন্টার টু অপারেন্টস, অর্থাৎ আমাদের দুইটি অপারেন্টস, অর্থাৎ কোন কোন সংখ্যার মধ্যে আমরা যোগ করতে চাচ্ছি। সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি 18 দিয়ে এন্টার কি প্রেস করলাম। দেন সেকেন্ড ইনপুট আমরা দিচ্ছি, সেকেন্ড নাম্বারের জন্য আমরা 6 দিয়ে এন্টার কি প্রেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এই দুটি নাম্বার একসাথে যোগ হয়ে আমাদের রেজাল্ট কিন্তু 24 অলরেডি চলে এসেছে। তো এখন আমরা এটিকে ক্লোজ করে একটু ডিফারেন্ট ইনপুট দিয়ে দেখব যে আমাদের কোডিংগুলো ঠিকমতো কাজ করছে কিনা। তো আমরা ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমরা পুনরায় এক্সিকিউট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি পুনরায় এক্সিকিউট হলো। তো এখন আমরা পূর্বের মতো এখানে প্রথমে সিম্বল দেব। আমরা কি করতে চাচ্ছি, আমরা মাইনাস সিম্বল দিলাম, মাইনাস সিম্বল দিয়ে এখন আমরা এখানে 14 দিয়ে দিলাম, 14 দিয়ে এন্টার কি প্রেস করলাম। প্রেস করার পর এখন আমরা সেকেন্ড নাম্বারের ইনপুট দেব, এখানে আমরা 8 দিয়ে দিলাম, 8 দিয়ে এন্টার কি প্রেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবস্ট্রাকশনে ঠিকমতো কাজ করছে, অর্থাৎ 14 থেকে 8 বিয়োগ করলে আমাদের 6ই হবে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা আরেকটি ডিফারেন্স ইনপুট দেব, অর্থাৎ মাল্টিপ্লিকেশনের পার্টটুকু দেখব যে ঠিকমতো কাজ করছে কিনা। তো আমরা ক্লোজ করে দিচ্ছি, পুনরায় এক্সিকিউট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে পুনরায় এক্সিকিউট হলো। তো এখন আমরা মাল্টিপ্লিকেশন করব, আমরা মাল্টিপ্লিকেশন সিম্বল দিয়ে দিলাম। তো এখন আমাদের অপারেটর টাইপ করে দিতে হবে, আমরা এখানে 5 দিয়ে এন্টার কি প্রেস করে আমরা 9 দিয়ে দিলাম, আমরা দেন এন্টার কি প্রেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লিকেশন পার্টটিও ঠিক আছে। তো আমরা এখন ক্লোজ করে দিচ্ছি, দেন পুনরায় এক্সিকিউট করছি ডিভাইড পার্টটি দেখার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি পুনরায় এক্সিকিউট হয়েছে। তো এখন আমরা ডিভাইড সিম্বল দিয়ে জাস্ট 8 দিলাম, এন্টার কি প্রেস করে আমরা 4 দিয়ে দিচ্ছি, এন্টার কি প্রেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিভাইড পার্টটিও সাকসেসফুলভাবে কাজ করছে। তো এখন আমরা আরেকটু ডিফারেন্স ধরনের ইনপুট দেব। তো আমরা এটিকে ক্লোজ করছি। তো এখন আমরা এখানে যে 2f ইউজ করলাম, অর্থাৎ দশমিকের পরে 2 সংখ্যা পর্যন্ত নিয়ে এসে কাজ করবে, এটি দেখব আমরা ঠিকমতো কাজ করছে কিনা। তো আমরা এখানে পুনরায় এক্সিকিউট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি পুনরায় এক্সিকিউট হলো। তো এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা প্রথমেই সিম্বল দেব, অর্থাৎ আমরা কি করতে চাচ্ছি, সাপোজ আমরা যৌগিক করতে চাচ্ছি, আমরা প্লাস সিম্বল দিয়ে দিলাম, দেন আমাদের 2 অপারেন্টস এখানে ইনপুট দিতে হবে। তো এখন আমরা ফ্লোটিং টাইপের নাম্বার দেব। তো আমরা 3.589 দিয়ে দেন এন্টার কি প্রেস করলাম, দেন আমরা 4.6987 দিয়ে এন্টার কি প্রেস করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সামেশন চলে এসেছে এবং দশমিকের পরে 2 সংখ্যা পর্যন্ত কিন্তু সে কাউন্ট করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লজিকের সাথে অবশ্যই আমাদের আউটপুটে মিল রয়েছে। তো এখন আমরা এটিকে ক্লোজ করছি, ক্লোজ করে এখন আমরা আরেকটি পার্ট দেখব যে ঠিকমতো কাজ করছে কিনা। আমরা দিয়ে দিয়েছিলাম আমাদের লজিকে যে ডিফল্ট সে একটি মেসেজ প্রিন্ট করবে যদি আমরা কোনো অপারেটরের অর্থাৎ আমরা অপারেটরের সিম্বলে আমরা কোনো ইরর প্রেস করি। তো আমরা পুনরায় এক্সিকিউট করছি এই পার্টটুকু দেখার জন্য, আমরা আমাদের প্রোগ্রামটি এক্সিকিউট করছি। তো এখন আমরা এখানে আমাদের অপারেটর সিম্বল দেওয়ার কথা। তো এখন এখানে আমরা সাপোজ কোনো নাম্বার আমরা প্রেস করলাম, প্রেস করে দেন আমরা 2 অপারেন্টস, এখন আমরা দুটি অপারেন্ট দিচ্ছি যে 4 এন্টার 6 দিয়ে এন্টার কি প্রেস করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা অপারেটর সিম্বলের জায়গায় আমরা কিন্তু একটি নাম্বার আমরা ইনপুট দিয়েছি, অর্থাৎ আমরা ভুল করেছি। এই কারণে কিন্তু সে আমাদের এই মেসেজটি দিয়েছে যে এরর অপারেটর ইজ নট কারেক্ট, প্লিজ এনি কি টু কন্টিনিউ। তো এই টেক্সটটুকু একসাথে আসছে এই কারণে, যেহেতু আমরা একটি নিউ লাইন ইউজ করিনি। তো এই সমস্যাটি আমরা একটু অ্যাভয়েড করতে পারবো একটি নিউ লাইন ইউজের মাধ্যমে। তো আপনারা অলরেডি এটি জানেন, জাস্ট এখানে আমরা একটি ব্যাকস্ল্যাশ ইউজ করব, তাহলে আমাদের আউটপুট সুন্দর করে আমরা দেখতে পারবো। তো এখানে আমরা একটি ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলেই হবে। দেন আমরা সেভ করলাম, সেভ করে পুনরায় এক্সিকিউট করছি, দেন ইয়েস। তো আমরা দেখতে পাচ্ছি যে পুনরায় এক্সিকিউট হলো। তো এখন আমরা আরেকটি রং ইনপুট দেব। এখানে আমরা কিবোর্ড থেকে একটি ক্যারেক্টার প্রেস করলাম, প্রেস করে দুটি অপারেন্ট আমরা এখন টাইপ করব
8 দিয়ে 6 দিলাম, 6 দিয়ে এন্টারকে প্রেস করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে যে আমাদের মেসেজটি কিন্তু চলে এসেছে, অর্থাৎ আমরা রং অপারেটর সিম্বল দেওয়ায় তো আমাদের এখানে কিন্তু সে মেসেজ দিয়েছে যে এরর অপারেটর ইজ নট কারেক্ট। এই মেসেজটি কিন্তু সে চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে। তো এভাবে আমরা আশা করি এই লজিকগুলোকে কাজে লাগিয়ে আপনারা ভবিষ্যতে আরও বড় ধরনের ক্যালকুলেটর প্রজেক্ট আপনারা তৈরি করতে পারবেন।